হ্যালো গাইস, আমার আব্বু আসতেছে না। কল দিচ্ছে, কল ধরতেছে না, রিং হচ্ছে। আমার আম্মু শুধু বাইরে শুধু তাকাইতেছে দরজা খুলে খুলে। আমার আম্মু শুধু কল দিচ্ছে, কল ঢুকে কিন্তু ধরে না কল। আমারও অনেক চিন্তা হচ্ছে, আমার আম্মুর অনেক চিন্তা হচ্ছে। আমার আম্মু তো টেনশনে শুধু মোবাইল নিয়ে শুধু হাঁটতেই আছে। আমার আম্মু শুধু হাঁটতেই আছে ফোনটা দিয়ে। আমার আম্মু বা আমি একটা আমার আম্মু এখন বোরকা গাছ দিতেছে দোকানের উদ্দেশ্যে যাওয়ার জন্য। আমার আম্মুর অনেক চিন্তা হচ্ছে, আমার অনেক চিন্তা হচ্ছে, মল কুলাচ্ছে না। এই কারণে আমরা আবার যাব। আমাদের কাছে অনেক টেনশন লাগতেছে, অনেক অনেক চিন্তা হচ্ছে কি হয়ে গেছে। এই যে আমার আম্মু বোরকা পরছে, এই যে আমরা রেডি হইনি, রেডি হওয়ার পর আমরা আবার দোকানের উদ্দেশ্যে যাব। আচ্ছা ঠিক আছে। এই যে আমার আম্মু বোরকা গাছ দিচ্ছে, দেখেন। আমার অনেক টেনশন লাগতেছে। আমার আম্মা শুধু কলে দিতেছে কিন্তু কল ঢুকে কল ধরে না, কল ঢুকে কল ধরে না। এই কারণে আমার অনেক টেনশন হচ্ছে, এই কারণে আমরা চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমরা এসছে, আমরা ঘরে তালা দিয়ে এবার বাইর হব। এই যে আমরা বাইরে চলে আসছি, এই যে বাইরে আমরা আমরা এই যে দোকানের উদ্দেশ্যে যাচ্ছি। আমাদের অনেক চিন্তা হচ্ছে, কারণ আমরা আবার দোকানের উদ্দেশ্যে যাচ্ছি। আম্মু তো শুধু হতাশ হয়ে গেছে, আম্মু শুধু দৌড় দিতেছে, দৌড়ে দৌড়ে যাচ্ছে। আমার আম্মুর অনেক টেনশন হচ্ছে, আমার অনেক টেনশন হচ্ছে, দেখি দোকানে কি হয়েছে। আম্মু তো একদম হয়রানি হয়ে গেছে, আম্মু শুধু টেনশন করতে করতে শেষ। আম্মু যাচ্ছে, ওই যে আম্মুর চোখে দেখেন কি চিন্তা, টেনশনে কি অবস্থা আমার আম্মুর। আবার কিছুক্ষণ পর হাসি দেয়, কিছুক্ষণ পর আবার হাসি দেয়। এই যে যাচ্ছে তিনি অনেক রাস্তা কি শেষই হচ্ছে না, আমরা হাঁটতে আসি, রাস্তায় শেষ হচ্ছে না, আমরা দোকানের দিকে যাইতে পারতেছি না। আসলে তখন রাত 11টারও বেশি বাজে, প্রায় 12টা বেজে আসছিল। আমি খুব চিন্তা করছিলাম যে আমরা চিন্তা করতে করতে শেষ। যখন আমি রাস্তার দিকে যাচ্ছিলাম দেখতেছি অনেক দূর থেকে আসতেছে, আমার হয়তো আনন্দ লাগতেছিল। ছেলেটা ভিডিও করতেছিল, তখন আমি খেয়াল করি না, টেনশনে ছিলাম, প্রচুর চিন্তা। আসলে উনি বাইরে থাকলে আমার খুব টেনশন হয়, কারণ এত রাত পর্যন্ত তো কখনো বাইরে থাকে না। আমাকে দেখে উনি আরো বেশি খুশি হয়ে গেছিল, বলতেছিল বারবার ঘামে পুরো শেষ, আর বলতেছিল বারবার তুমি আমার জন্য এত চিন্তা করো, তাড়াতাড়ি চলে আসছো। মানে ওনার মুখের হাসিটা আমার কাছে এত ভালো লাগছিল, যেটা বলার বাহিরে। যাক আলহামদুলিল্লাহ, আমি লাস্টে বয়সটা দিচ্ছি, ছেলেটা দিল, অনেক কিছু বললো। তো সবাই দোয়া করবে না হাজব্যান্ডের জন্য, যাতে দোকানটা সুন্দর করে করতে পারে, কারণ রাত্রে প্রায় 12টা বেজে আসছিলো। তো দেশের অবস্থা খুব খারাপ, সেই জন্য অনেক চিন্তা হচ্ছিল। তো আমরা দুজন আস্তে আস্তে করে বাসা দিয়ে যাচ্ছিলাম, দুইজনে কথা বলতে বলতে। আর কি, উনি বাসায় যাবে, খাওয়া দাওয়া করবে, রেস্ট নেবে। সবাই ওনার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, যাতে আমার উনি যে আশায় দোকানটা দিল, যাতে আশাটা পূরণ হয়। আমরা দুজনে অন্ধকার, প্রচুর, আশেপাশে কোনো গাড়ি নাই, দুজনে হেঁটে হেঁটে বাসার দিকে যাচ্ছিলাম। তো আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম।